নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে রবিবার আর আজকে একটা ভালো দিন। আজকে শয়ন একাদশী। আজকে নাকি জগন্নাথ শয়নে যাবে, আবার উত্থান একাদশীতে উঠবেন। তো চলুন আজকে সেই জন্য আরুর বাবা বললো একটু সবাই মিলে নিরামিষ খাই। এমনিতে তো একাদশী করি না, তো আজকে একটু নিরামিষ করি। তো সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে। তাই সকাল সকাল চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি একটু নাফিস চাল ভিজোতে। এটা তো আধ ঘন্টা বা 20 মিনিট একটু ভিজিয়ে রাখতে হয় জানেন, তো সেটাই আমি ভিজোতে এসেছি। ওটা ভিজিয়ে দিয়ে তারপর সবজির দিকে যাব। আজকে ভাবলাম একটু মুগের ডাল করব গাজর দিয়ে, আর সাথে করব একটু বেগুনি। আর আজকে যেহেতু রবিবার আর এর বাবা ছুটিতে বাড়িতেই আছেন, তো সেই জন্য ভাবলাম একটু ভালো মন্দ রান্না করি। আবার নিরামিষ খাবে বলছে, তো সেই জন্য এরকমভাবে রান্না করছি। সকাল সকাল এটা ভিজিয়ে দিচ্ছি রেখে, কিন্তু আমি রান্না করব অনেকটা বেলায়, একদম গরম গরম খাবো। প্রতিদিনই তো উনি খাবার ঠান্ডা নিয়ে যায়, মানে ঠান্ডা খাবার খেতে হয় আর কি। গরম তো নিয়ে যায় কিন্তু ঠান্ডা হয়ে যায় ততক্ষণে। তো সেই জন্য আজকে খুব ইচ্ছা হলো ওনাকে একটু গরম গরম করে খাওয়াবো। তো আমি একটু বেসনটা আগে থেকে ভিজিয়ে দিচ্ছি। বেসনটা যত ভিজানো থাকবে তারপরে ফাটলে না খুব সুন্দর হয়। তো সেই জন্য বেসনটা আমি ভিজিয়ে রাখছি আগে থেকেই। একটু সোডা দেবো, তার আগে একটু নুন দিয়ে আগে বেসনটা ভালো করে মাখিয়ে রাখছি। আবার ভাবছি বটে দেরি করে খাওয়া দাওয়া করবো, মানে গরম গরম খাবার খেতে গেলে তো একটু দেরি হবে, কিন্তু আবার বিকালে যেতে হবে একটু বাজারে, মানে কিছু বাজার মাসকাবারি যেটা আমাদের করা হয় সেই বাজারটাই আজকে করতে যাব। অনেকটা বাজার হয় এরকম একদিন। তারপরে তো সপ্তাহে সপ্তাহে যেটা যাওয়া হয় সেটা অল্প কিছুই আনা হয় সপ্তাহটুকু চালানোর জন্য, কিন্তু বেশি বাজারটা এরকম মাসে একবার নিয়ে চলে আসা হয় সবটাই, কারণ সময় হয়ে ওঠে না সব দিন। আর তারপর আরুর বাবা তো একদমই যেতে চায় না প্রতিদিন, কারণ রাস্তায় প্রচণ্ড জলকাদা, তাই প্রতি সপ্তাহে যাওয়া মার্কেটে খুব অসম্ভব ব্যাপার। তো সেই জন্য আজকের একটু বেশি করেই মার্কেটটা করে আনবো, তারপরে একটু মানে যখন যেটা শেষ হবে সেটা তখন অল্প অল্প নিয়ে আসলে হবে। তবে আজকে অনেক কিছু কেনাকাটারও আছে, মানে এক্সট্রা কিছু কেনাকাটারও আছে, সেইগুলো কিনবো। তো সেই জন্য আজকে একটু বিকাল বিকাল বেরোবার ইচ্ছা আছে। তো চলুন বেগুনটা দিয়ে, বেগুনি তো হয় আমি জানি, কিন্তু আজকে একটু কুমড়ো কাটছি আর বেগুন গাছের আছে সেটা দিয়েই বেগুনিটা করবো আর কি। কারণ কুমড়োটা আমি খেতে ভালোবাসি, আরইও খাই ঠিকই কথা, আর ওই বাবা খুব একটা পছন্দ করে না, কিন্তু কুমড়ো দিয়ে বেগুনি খেতে আমার দারুণ লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে না, সেই জন্য। তো কুমড়োটা কাটার আগেই আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, যাতে কুমড়ো বেগুনটা কাটার সাথে সাথে আমি জলে দিতে পারি। আজকে একটা খুব ভালো জিনিস হয়েছে জানেন, আজকে রবিবার অনেকটা কাজ থাকে কাচাকুচি এদিকে, কিন্তু আজকে আমি একটু কাচাকুচি করিনি। আকাশটা সকাল থেকেই মুখ ভার করে আছে, আর সেই জন্যই আরুর বাবা দেখে শুনে নিজে থেকেই বললো থাক আজকে আর কাচতে হবে না, কালকে কাচবে। তো শুনেও ভালো লাগলো, তাই না বলুন? কারণ এগুলো যেন মনে হলো সাপে বর পেলাম আমি, নাহলে তো প্রতিদিনই কাচাকুচি রয়েছে। আবার তার উপরে উনি বাড়িতে আছে আর ডিউটির পরা জামা কাপড়গুলো কাচতে হবে না, এটা কখনো হয়? উনি জোর করে হলেও ভিজিয়ে দিতেন, কিন্তু আজকে নিজে থেকেই বললেন না থাক। তো যাই হোক চলুন, আমার বেগুনটাও কাটা হয়ে গেছে, তবে ভাবছি একটু পাতলা পাতলা হচ্ছে ঠিকই, বেগুনটা গাছের আর ছোট বলে অবহেলা করলে কিন্তু চলবে না, এটাকেই সুন্দর করে মচমচ করে ভাজলে একদম পাত পাকা হয়ে যাবে। চলুন আমি তাহলে এবারে বাদবাকি কাজগুলো সারি, এগুলো ধুয়ে টুয়ে রেখে দিই। জানেন এরকমভাবে বেগুনি করলে খুব মনে পড়ে মায়ের কথা। আক্ষিনে আমাদের প্রতি বছর মা বেগুনি করতেন, এখনও করে যদিও, তবে এখন তো অনেক বয়স হয়েছে, তেমনভাবে আর পারে না, বলে হয়তো একটু কিনে নিয়ে আয়। কিন্তু সত্যি কথা বলতে আক্ষিণ আসা মানেই মা সকালবেলা গরম গরম বেগুনি ভাজবেন, আর আমরা ভোরবেলা পুকুরে ডুব দিয়ে একটু আগুন পুড়িয়ে নিয়ে সকালবেলা বেগুনি দিয়ে মুড়ি খেতাম, তারপরে সব বন্ধু বান্ধবীরা ভাই বোন মিলে ফিস্টি করতে যেতাম। চলুন ভাতের জলটা ওইদিকে ফুটে গেছে, চালটা তুলে দিই, অনেকটা সময় ধরেই চালটা ভিজানো ছিল। এখন বাজে প্রায় 11:30টার মতো, তাই এখনই বসিয়ে দিচ্ছি ভাতটা। আর ডালটা এই যে বলছি গাজর দিয়ে করব, তাই একটু গাজরটা ভেজে নিয়েছি, আর ফোড়নে শুকনো লঙ্কা জিরে দিয়েছি, একটু এলাচ আর দালচিনিটা দিলাম না আজকে। এই রান্না করতে করতে তেলের বোতলগুলো শেষ হয়ে আসলে না খুব বিরক্ত লাগে, তাই আজকে আবার শেষও হয়ে এসেছে, তারপর এখনও এতগুলো বেগুনি ভাজার আছে। তো সেই জন্য আমি করলাম কি এগুলো ঢেলে ভর্তি করে রাখলাম, মোটামুটি এখন 3-4-5 চলে যাবে। তো চলুন এবার স্নানটা সেরে আসি চট করে, তারপরে পুজো সেরে বেগুনিটা ভাজবো আর গরম গরম ভাত নিয়ে বসে যাব।
আর এর বাবা একটু ফেটে দিল। আজকে যেহেতু বাড়িতে আছে একটু বললাম বলতে ফেটে দিয়েছে। তার উপরে একটু আমি কালা জিরে ছড়িয়ে নিয়েছি। তাও কি করে ফেটেছে দেখুন একবার, চামচ দিয়ে নাকি ফেটেছে। তো যা পারে হোকগে যাক। এখন আরোহী আমাকে ক্যামেরাটা দেখাচ্ছে দেখুন। তো আমি তাড়াহুড়ো করছি, আর ওর বাবারও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, কিন্তু এতটাই সবাই মিলে স্নান করতে দেরি করে ফেলেছি পুজো সারতে, আর খাওয়ারও সময় হয়ে গেছে, এখন বাজে 1টা। আর এখন আমি বেগুনিটা দিচ্ছি কড়াই, বুঝতে পারছেন। তবে সবটা ভাজবো না, খাবার মতো ভাজবো, তারপরে আবার একটু পাঁপড়ও ভাজবো। তারপরে আলুটা তো এমনি কাটাই আছে, ভাজা তো হয়নি, ভেবেছি গরম গরম ভাজবো আলুটাও, কারণ নিরামিষ খাবার দাবার বললাম না, আলুর বাবুর কাছে একটু গরম গরমই খাও, তাই ডাল আর ভাতটা করে রেখেছি ঠিকই, কিন্তু ভাজাভুজিগুলো একদম গরম গরম। তাছাড়া এরকম তেলে ভাজার জিনিস গরম গরম না হলে ভালোও লাগে না, ঠান্ডা হয়ে গেলে কেমন বেগুনিগুলোও নেতিয়ে যায়, তাই না বলুন। তবে বেসনে নুন হোক বা না হোক, বেগুনের ওপরে একটু হালকা নুন ছড়িয়ে খেলে দারুণ লাগে। তবে বাড়িতে তো অনেক দিন ধরেই বিট নুনটা শেষ হয়ে গেছে, আর নেওয়াও হয় না, মনেও থাকে না, দেখি আজকে মনে থাকে কি না। বাজারে তো যাব। চলো, মোটামুটি আমার বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেল। এবারে গরম গরম পাতে দেব। তবে তার আগে একটু পাঁপড় ভেজে নেব, কারণ পাঁপড় ভাজা আলুর বাবার লাগবে। ডাল দিয়ে ভাত খাক আর ভাতে ভাত খাক, বাড়িতে যেহেতু আছে উনি একটু পাঁপড় ভাজা খাবেই। তো পাঁপড়টাও গরম গরম উনিই ভাজতে চলে এলো দেখুন। বুঝতে পারছেন এটা ওনার হাত, কিন্তু আমাকে বললো তুমি দাও আমি ভাজছি। তো ভালোই হলো, একটু হেল্প করছি, কারণ এদিকে খাবার তো সময়ও হয়ে এসেছে, আর উনি বসে থাকবে, শান্ত হয়ে গেছে, বিরক্তিও হচ্ছে, তাই চলে আসলো একদম গ্যাসের কাছে। তো আমি চটপট ওটা আলুটা ভেজে নিয়ে বললাম আলুটা চাপা দিয়ে ততক্ষণ ভাজা হোক, চলো আমি ভাতটা বেড়ে দিই তোমাদেরকে। তো তোমরা দুজনে আপাতত খাও ডাল দিয়ে, আমি আলু ভাজা নিয়ে চলে আসবো। কারণ যেহেতু চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সিদ্ধ হতেও লাগে না, তো একটু গ্যাসটা জোরে দিই, আর তেলটা বেশি আছে তো চট করে ভাজাও হয়ে গেল। তো চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। ঘড়ির কাঁটায় এখন পাক্কা 2টো বেজে গেছে। আজকে বাড়িতে সবাই থেকেও সময়ে খাওয়া হলো না দেখুন। চলো আমরা খাওয়া শুরু করি। একটু লেবু নিয়ে নিয়েছি, লেবু না হলে ভাত খাওয়া যায়। দারুণ খাওয়া দাওয়া হলো বুঝলেন। খেতে খেতে এত ভালো লাগছে, মনে হচ্ছে নিরামিষ ভাত পেট ভরে খাওয়া যায় আঁশ ভাতের থেকে। তবে সত্যি এর সাথে যদি একটু তেল লঙ্কা আলু ভাতে থাকতো তাহলে একদম জমে ক্ষীর। বলি বটে একটু না কতুরি নিরামিষ, কিন্তু সত্যি কথা বলতে নিরামিষ ভাত কিন্তু আঁশ ভাতের থেকে সত্যিই বেশি খাওয়া যায়, তাই না? চলুন একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে প্রথমে এসেই আমরা ফুচকার দিকে লোভটা হলো, তাই আর ওই বাবার আমি ফুচকা খেতে চলে এসেছি। কিন্তু ফুচকাটা দেখে লোভ লাগলো বটে, কিন্তু ফুচকাটা তেমন একটা ভালো ছিল না। আজকে যেহেতু ওয়েদারটা বৃষ্টির, তাই জন্য ফুচকাগুলো সেতনা ছিল। তারপরে চলে আসলাম বিশাল মার্কেটে যাব বলে, ওখানে আজকে কিছু টুকটাক কেনাকাটার আছে। তো চলুন আস্তে আস্তে ভিতরে যাই, তারপরে দেখি কি পছন্দ হয়। আসলে কেনাকাটার বলতে আমি এসেছি আজকে একটা বেলুন চাকি কিনতে, কিন্তু ভাগ্যচক্রে বেলুন চাকিটাই কেনা হয়নি জানেন। সেটাই একদম ফুলে তালগোল পাকিয়ে ফেলেছি নানান ধরনের জিনিসপত্র দেখে। চলুন তাহলে কি জিনিস কেনাকাটা করলাম সেটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।